গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ। ঘুম থেকে উঠেছি ওই 7:30টার দিকে, তারপরে ফ্রেশ হলাম। একবারে পুরো ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা শুরু করছি। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে চাটা খাবো, আর তারপর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার নিচে গিয়ে চাটা খাই, আর তারপর যা যা করি সেগুলো শেয়ার করব। এই যে দেখো, আমি এসেছি আজকে কতগুলো দিন হয়ে গেল, মানে প্রায় 3 দিন। তো ওই ব্যাগের জিনিস এখনও ব্যাগেই রয়েছে, সেই শাড়ি টাড়িগুলো এখনও বার করা হয়নি। তো চলো ওগুলোকে বার করে গুছিয়ে রাখতে হবে। যাই হোক, চলো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে পুরোটাই বুঝতে পারবে। তো এই যে দেখো, সবার প্রথম ঘুম থেকে উঠে চলে গেছিলাম নিচে গিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপরে এই যে দেখো ব্যাগটা এবার খালি করছি। এসেছি 2 দিন হয়ে গেল, এখনও কিছুই বার করিনি। আমি কয়েকটা শাড়ি নিয়ে এসেছিলাম, কারণ আমার ওই দিকের আলমারি ভর্তি, তো সেজন্যই এই শাড়িটা নিয়ে গেছিলাম। কাজ তো হয়ে গেছে, তাই আবার নিয়ে চলে এসেছি। আচ্ছা, আজকের এই ভ্লগে আমি কিছু কমেন্টেরও অ্যান্সার দেব। এমন কিছু মানুষ রয়েছে যারা আমার ডেলি ভিডিও দেখে না, শুধুমাত্র হয়তো যখন আমার বর আসে তখনই তারা গভীর আগ্রহের সঙ্গে ভিডিও দেখতে আসে। আমি কিন্তু তাদের জন্য ভিডিও পোস্ট করি না। যারা আমার ডেইলি ভিউয়ার্স, প্রত্যেকের নাম কিন্তু আমি জানি। যেমন কাল কিছু অচেনা নামের কমেন্ট দেখলাম, তো সেটা দেখে আমি বুঝতে পেরে গেছি এরা আমার রেগুলার ভিডিও কোনোদিনই দেখে না। আর যারা রেগুলার ভিডিও দেখে তারা ওয়েট করে আছে দাদাভাই কবে আসবে। তো একটা কথা বলি, আর যে মেয়েগুলো কমেন্ট করেছে 2জন না 3জন দেখলাম, একজন লিখেছে তুমি খুব মিথ্যাবাদী মেয়ে। তো আমার বোধ হয় আমার ফ্যামিলির সবাই জানে আমি কতটা অনেস্ট। আমার লাইফে যা হয়, যতটুকু হয়, আমি পুরোটাই সত্যি বলি। এর জন্য আমি খারাপ। তো আর একটা কথা, আমি কিন্তু তোমাদেরকে বলে দিইনি যে আমার বর চলে এসেছে বা আমার বর এই তারিখে আসছে বা ওই তারিখে আসছে। তোমরা নিজে থেকেই অনেকে কমেন্টস করছো দিদিভাই দাদাভাই এসেছে, নয়তো তুমি এখন কেন যাচ্ছ, আরও অনেক কিছু। তো একটা কথা বলে দিই, আজকের ভিডিওতে তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বলেই দিই তোমাদের দাদাভাই কখন আসছে। অ্যাকচুয়ালি এটা একটা ছোট্ট প্র্যাঙ্ক ছিল তোমাদের উপর। হ্যাঁ, এবার জানি অনেকেই কমেন্ট করবে উল্টো পাল্টা, আর যারা আমাকে ভালোবাসো তাদের মনটা একটু খারাপ হবে। তো এই যে দেখো, এই প্র্যাঙ্কের আইডিয়াটা কিন্তু আমি তোমাদের কমেন্ট থেকেই পেয়েছি। তোমরা নিজে থেকেই কমেন্ট করতে লেগে গেছো যে দিদিভাই দাদাভাই এসেছে, দাদাভাই আসছে, তুমি কেন যাচ্ছ এক্সামের মাঝে, এরকম আরও অনেক কমেন্ট পেয়েছিলাম। তো তখনই ভাবলাম একটা ছোট্ট করে প্র্যাঙ্ক করবো তোমাদের উপরে। আর প্র্যাঙ্কটা করলাম, শেষ হয়ে গেল, মজা আসতো না। সেই জন্য আমি আগে থেকে ভেবেছিলাম প্র্যাঙ্কটা করবো এবার একটু সিরিয়াসলি ভাবে, মানে যাতে তোমরা অনেকেই বুঝতে পারো সত্যি তোমাদের দাদাভাই আসছে। ঠিক সেই টাইপেরই কিছুটা করার চেষ্টা করেছিলাম, আর অনেকে হয়তো বুঝেও গেছো আমি কিসের জন্য গিয়েছি। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমরা অনেকে এক্সপেক্ট করে আছো যে দাদাভাই আসছে বা এসেছে, কারণ আমি ভিডিওটা এরকমই কিছু পোস্ট করেছিলাম। তো একটু ছোট্ট হলে তোমাদের কি বলে ওটাকে, মনটাকে ভাঙার জন্য আমি সরি, কারণ এটা একটা ছোট্ট প্র্যাঙ্ক ছিল। ভাবলাম যাচ্ছি যখন তোমাদের উপর একটা প্র্যাঙ্ক করি। তোমরা অনেকে অবশ্য কমেন্ট করেছো দিদিভাই তুমি মেলা দেখতে যাচ্ছ, তারাই ঠিক বলেছিলে। আর তোমাদের দাদাভাই আসবে হচ্ছে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে। তো তখনই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভিডিও দেখতে পাবে। আর আমি এখানে এসেছি মাত্র 2 দিনের জন্য, 3 দিনের দিন আবার চলে যাব, কারণ আমার এক্সাম রয়েছে। তো এক্সামের মাঝে আমি এসেছি মেলা দেখতে। তো যারা যারা এক্সপেক্ট করেছিলে দাদাভাই এসেছে বা আসছে, তাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি একটু ছোট্ট প্ল্যান করার জন্য। তো ও খুব তাড়াতাড়ি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে চলে আসবে। তো ভাবলাম আসছি যখন, তোমাদের উপর অনেকদিন প্র্যাঙ্ক করা হয়নি, তাই একটু ছোট্ট করে প্র্যাঙ্ক করা যাক। সে কারণে একটু তোমাদের উপর প্র্যাঙ্ক করলাম, কেউ কিছু মাইন্ড করো না। খুব তাড়াতাড়ি তোমাদের দাদাভাই চলে আসবে। তো চলো। তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু জানুয়ারির লাস্টের দিকেও আসতে পারে, অথবা ফেব্রুয়ারির ফার্স্টের দিকেও আসতে পারে, কিংবা জানুয়ারির মিডলেও আসতে পারে। এটাই হচ্ছে আসল কথা। এর আগেও আমি তোমাদেরকে বলেছি। তো অনেকে কমেন্ট করছো দিদিভাই তুমি মেলা দেখতে গিয়েছো, সেটাই ঠিক। তোমরা অনেকে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো, আর যারা কোনোদিন ভিডিও দেখবে না, ওই যেদিন হয়তো আমার বর আসবে বা চলে যাবে তার মাঝের ভিডিওগুলো দেখে, তারা আর কি কমেন্ট করতে পারে বা কতটুকুই আমাকে চিনতে পারে। তো একটা কথা বলে দিই, যারা রেগুলার ভিডিও দেখো না, একটা দিন তোমরা আমার ভিডিও দেখেছো বলে এমনটা না। অনেকে আবার এরকম দাবি করেছে যে তুমি খুব মিথ্যাবাদী, কালকের ভ্লগে বলবো বললে তাও বললে না, মানে এমন একটা দাবি। ওরা যেরকম
যেরকমটা চাইছে আমাকে সেরকমই ভিডিও পোস্ট করতে হবে। একটা জিনিস আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে দেখেছি, অনেকে রয়েছে যারা প্রচুর নাটক করে, মানে প্রচুর মিথ্যা চলে। কিন্তু কি বলতো, আমি বোধহয় মানে কি বলবো, সব কিছু আমার লাইফে যেটা ঘটে সিরিয়াসলি তুলে ধরি। এটা একটা ছোট্ট মজা করব বলে তোমাদের সঙ্গে আমি 2 দিন একটু জিনিসটাকে বড় করতে চেয়েছিলাম। যারা আমার ডেলি ভিডিও দেখো, মানে আমাকে খুবই খুবই ভালোবাসো, যারা আমার সেই প্রথম দিন থেকে পাশে থাকো না, তোমাদের উপর মজা করতে আমার একটুও ইচ্ছা হয় না, বিশ্বাস করো। কিন্তু কি করব, তোমরাই আমার মাথায় আইডিয়াটা দিয়েছিলে। তোমাদের কমেন্ট দেখেই ভাবলাম চলো তোমাদের উপর একটা ছোট্ট প্র্যাঙ্ক করাই যেতে পারে, কারণ অনেক দিন হয়ে গেল কোনো প্র্যাঙ্ক হয়নি। আর তোমরা শুধু কমেন্ট করো যে দাদাভাইয়ের উপর প্র্যাঙ্ক করো, এটা তো ঠিক না, তোমাদের উপরই বা কেন হবে না? তো যারা এক্সপেক্ট করেছিলে যে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, তো আই এম সরি, একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম তোমাদের উপর। আর অনেক দিন কোনো প্র্যাঙ্ক হয়নি, তোমাদের দাদাভাইয়ের উপরও হয়নি, ও এমন জায়গায় রয়েছে নেটওয়ার্ক নেই। আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের উপরেও অনেক দিন প্র্যাঙ্ক হয়নি, তো সেই জন্য ভাবলাম একটা প্র্যাঙ্ক। আর ও কিন্তু আর কটা দিন পরেই আসবে, মানে জানুয়ারি, মানে বুঝতেই পারছো সামনে কিন্তু জানুয়ারি পড়ে যাবে, আর কটা দিনের অপেক্ষা। যাই হোক, তো এখন এসেছিলাম আমি মেলা দেখতে। আচ্ছা, তোমরা অনেকে বলছো দিদিভাই কিসের মেলা হচ্ছে? এখন তো জানোই পৌষ মাসে, অ্যাকচুয়ালি এটা পৌষ কালী পুজোই হয়, সেই উপলক্ষেই মেলাটা। তবে একজন সাধু বাবা রয়েছে এখানে, উনি মেলাটা প্রথম করে, সেই জন্য এখানকার লোক সাধুর মেলা বলে। তো আমি কিন্তু এক্সামের মাঝেও এসেছি 2 দিনের জন্য, আমার সোমবারের দিন এক্সাম রয়েছে, কালকে আমি চলে যাব। তো সেই জন্যই হচ্ছে আরও আশা, মানে সবাই এসেছে। এই যে দেখো, সাথী এসেছে, দিদিভাইরা এসেছে। দিদিভাইরা যেদিন এসেছে সেদিনই আমি এসেছি, আমাকে বললো 2 দিনের জন্য হলেও আসো, সেই জন্য আরোই আসলাম। আর আমারও খুব আসতে ইচ্ছা হচ্ছিল, এই মেলাটা আমি আগের বারও দেখেছিলাম, তোমরা দেখেছিলে, তো সেজন্যই আসা। যাই হোক, 2 দিনের জন্য কষ্ট হলেও আসলাম। আবার এক্সাম রয়েছে সোম মঙ্গল, তো সেই এক্সাম দিতে আবার আমাকে বাড়ি যেতে হবে। যাই হোক, এদিকে দেখো আমরা এসেছিলাম বিকালবেলা একটু স্টেশনে ঘুরতে, বাড়ি থেকে বেরোতে বেরোতেই 4:30 বেজে গেছিলো। তো বেশিক্ষণ থাকতে পারিনি, কয়েকটা রিলস বানিয়ে আবার চলে গেছিলাম আমরা মেলা দেখতে দেখতে বাড়ি। তারপরে আবার বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা এসেছি মেলা দেখতে। আর আজকে না আমরা মেন হচ্ছে খাওয়া দাওয়া করব, মেলার ভিতরে আর যাবো না, তো ওই টুকটাক খাওয়া দাওয়াটাই করব। আর আজকে আমি চুড়িদার পরে এসেছি, 2 দিন শাড়ি পরেছি, আর ইচ্ছা হয়নি শাড়ি পরার জন্য, তো সেই জন্য চুড়িদার পরে চলে আসলাম। আর এদিকে দেখো এখন চলছে আমাদের খাওয়া দাওয়া। সবার প্রথমে ফুচকা খেলাম, এগরোল খেলাম, তারপরে হচ্ছে এই যে দেখো পাঁপড়, বাড়ির জন্য আমাদের জন্য পাঁপড় নেওয়া হলো, জিলাপি নেওয়া হয়েছে, বাদাম নেওয়া হয়েছে। তো সব কিছু নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে চলে এসেছিলাম বাড়ি। আর আজকে আমরা 7টার সময় গিয়েছি, সব থেকে মানে আজকে বোধহয় ফার্স্ট এত তাড়াতাড়ি গেলাম, প্রত্যেক দিন লেট হয়েছে। আজকে মেন আমরা খাওয়া দাওয়া করার জন্যই গেছিলাম। তো অনুষ্ঠান সেভাবে কিছু দেখিনি, বাচ্চাদের নাচ হচ্ছিল, 2-4টে নাচ দেখে চলে এসেছি। তো তারপরে এসে খাওয়া দাওয়া করে এই যে দেখো উপরে চলে এসেছি ফ্রেশ হয়ে একদম পুরো। আর কালকে সকালে চলে যাব, তো যেতে ইচ্ছা হচ্ছে না, কি বলতো এখানে কেউ থাকে না, ওই জন্য আমার থাকতে ভালো লাগে না। বাট এই যে এখন সবাই রয়েছে, আমার ননদ, তারপরে হচ্ছে ওর ছেলে মেয়ে। তোমরা অনেকে কমেন্ট করছো দিদিভাই এটা তোমার নিজের ননদ? হ্যাঁ, তোমাদের দাদাভাই দিদি, ওরা 2 ভাই বোন, তো আমার নিজেরই ননদ। আর তোমরা অনেকে কমেন্ট করছো তোমার ননদ কিন্তু খুব সুন্দর দেখতে, তো থ্যাংক ইউ তাদের সবাইকে। আর কি বলতো, ওরা ভিডিও আসতো না, তো আমিও জোর করতাম না, বাট সবাই ভিডিও আসলে একটু ভালো লাগে যে সবাই আমার ফ্যামিলি মেম্বার্সদের তোমরা দেখতে পাচ্ছ, এটাই আর কি। যাই হোক, তো এখন দেখো সেই যে মেলা থেকে কাপগুলো কিনে এনেছিলাম, ওগুলো রাখাই ছিল, গোছানো হয়নি। যা যা জিনিসপত্র কিনেছিলাম সেগুলো এবার এই যে দেখো গুছিয়ে রাখছি। আর কাপ কিনবো না, 3 সেট কাপ রয়েছে আমার আলমারিতে, একটা বিয়েতে পেয়েছিলাম আর 2টো আমার কেনা। সামনে কিন্তু এখনও মেলা রয়েছে, যেমন শিবরাত্রি পুজোর সময় শক্তিপুরে 1 মাস, 1 মাস না 15 দিন মতন মেলা থাকে। তোমাদের দাদাভাই এসেছিলো আগের বার, ওই টাইমে দেখেছি। তবে এবার ওই টাইমে ও আসবে কিনা জানি না, সরস্বতী পুজোর দিকে আসতে পারে। তো যাই হোক, এই যে দেখো জিনিসপত্রগুলো এবার টুকটাক করে গুছিয়ে রাখছি। আর ব্যাগ গোছানো বলতে কিছুই না, জাস্ট জামা কাপড়টা বলতে 2টো চুড়িদার এনেছিলাম, ওটাই নিয়ে যাব, আর এই সোয়েটার চাদর। সেই জন্য আর ব্যাগটা গুছালাম না, কালকে যখন যাব গুছিয়ে নেব। সোমবারে এক্সাম না হলে আমি কিন্তু এখনও বেশ কয়েকটা দিন থাকতাম, এইবার আমার যেতে মনে হচ্ছে না। সবাই থাকলে ভীষণ আনন্দ হয়, আর প্রচুর মজা হলো আজকে বিকালবেলা স্টেশনের ধারে গিয়ে। তবে বেশিক্ষণ থাকতে পারলাম না, বেশিক্ষণ থাকলে আরও ভালো লাগতো। তোমাদের দাদাভাইকেও প্রচণ্ড মিস করছি, তো ও খুব তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, এদিকে দেখো এবার আমরা ঘুমাবো। আর ঘুমানোর আগে বৃষ্টি না খুব সুন্দর নাচতে পারে, এটা আমার ননদের মেয়ে। কপিরাইটের জন্য সংগুলো আমি দিতে পারছি না, বাট ও খুব সুন্দর নাচে। এই যে দেখো নাচটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিছুতেই নাচবে না, প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, বাট জোর করে রীতিমতো নাচানো। তো আমরা এখন প্রায় রাত 12টা বাজে, শুয়ে শুয়ে এখন এই সব চলছে আমাদের। পুরো রাত 12টার পর আমরা ঘুমিয়েছিলাম ওই দিন। যাই হোক, এখানে বৃষ্টি খুব সুন্দর নাচছিল, আর আমরা বসে বসে নাচ দেখছিলাম। 8 ঘন্টা থেকে ওকে রাজি করিয়েছি নাচার জন্য,
ও একা একা নাচে, বাট কারোর সামনে নাচতে চায় না। এই যে দেখো কি সুন্দর নাচছে। আমি ওকে বলেছি কালকে আমি যদি বাড়ি না যেতাম তাহলে তোমার সঙ্গে রিলস বানাতাম, কিন্তু কালকে বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। তো ও বলছে মামি থাকো, তাহলে আমি তোমার সঙ্গে রিলস বানাবো। আমি বলছি এখন চলে যাবো তো ওই জন্য বলছো। তো যাই হোক, এই যে দেখো অনেক রাত হয়ে গেছে, কিন্তু সবাই পুরো ঘুমিয়ে গেছে নিঝুম, আর আমরা 3 জন উপরে শুয়ে শুয়ে এই করছি। যাই হোক, তো যাদের উপর প্র্যাঙ্কটা হলো তোমরা কেউ কিছু মনে করো না, আবারও সরি চেয়ে নিচ্ছি। আমিও ওয়েট করে আছি আমার হাজব্যান্ড কবে বাড়ি আসবে সেটার জন্য, বাট অনেক দিন কোনো প্র্যাঙ্ক হয়নি, তাই তোমাদের উপর একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম। এর পরের প্র্যাঙ্কটা তোমাদের দাদাভাইয়ের উপরেই হবে, চিন্তা করো না। যাই হোক চলো, এবার হচ্ছে আমরা ঘুমাবো, রাত্রি অনেকটাই হয়ে গেছে। চলো টাটা সবাইকে, গুড নাইট। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।